নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে আসলাম। তবে আজকে আমি দেখুন পাউরুটি দিয়ে গোলাপ জামুন তৈরি করে দেখাবো। তার জন্য দেখুন আমি পাউরুটি নিয়েছি 6 থেকে 7 পিস নিয়েছি। এই যে দেখুন আমি পাউরুটিগুলো এই সাইডের অংশগুলো কেটে দিচ্ছি। এইভাবে কেটে নিব। 7 পিস নিয়েছি, 7 পিসই এইভাবে কেটে দেখাচ্ছি। দেখুন এইভাবে আমি পাউরুটিগুলো সাইড থেকে কেটে বাদ দিয়ে দিছি। একটু একটু আছে, এগুলো ফেলে দেব। এখানে একটা মিক্সির জার নিয়েছি, সবগুলো টুকরো টুকরো করে এর মধ্যে নিয়ে নিচ্ছি। একদম সহজ রেসিপি বন্ধুরা, যে কেউ একবার দেখলে ঘরে তৈরি করে নিতে পারবেন। একদম সহজ রেসিপি। তো দেখুন পাউরুটিগুলো আমি মেশিনে দিয়ে সুন্দর একটা গুঁড়ো করে নিয়েছি সুন্দরভাবে। তবে আমি তখন 7 পিস পাউরুটি নিয়েছিলাম, আমার মনে হচ্ছিল আমার জন্য কম হবে, তো আমি বেশি করে নিয়ে নিয়েছি। এই যে দেখুন, মানে 10 টাকা দামের এক প্যাকেট পাউরুটি হয়, সে পুরো প্যাকেটটাই আমি নিয়েছি। এই যে দেখুন সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এই যে দেখুন হাফ বাটি নিয়েছি, ছোটো বাটি দিয়ে দিচ্ছি। আর আমি দিয়ে দেবো বেকিং সোডা একটু। এই যে দেখুন বেকিং সোডা অল্প করে দিয়ে দেবো। এই যে ছোটো চামচ দিয়ে এইটুকু দিয়ে দেবো। ভালো করে, খুব ভালো করে হাত দিয়ে এইভাবে মিক্স করে নিতে হবে। দেখুন তো হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি দুধ। একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে। বন্ধুরা খুব জোরে বৃষ্টি এসেছে, বুঝতে পারতেছি না আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কি না। তো দেখুন এরকম নরম করে মেখে নিতে হবে। সবটুকু দুধ দিয়েছি, হাফ কাপ দুধ লেগেছে। তো দেখুন মাখানো হয়ে গেছে। এরকম একটা চিপচিপা ডো রেডি করতে হবে। এই যে দেখুন কতটা চিপচিপা। এই যে দেখুন আমি রেখে দিচ্ছি 5 মিনিটের মতো রেখে দিচ্ছি। কাপ মাপ করে 1.5 কাপ দিয়ে দিব জল। প্রথমে 1 কাপ দিলাম, 1 কাপ দিয়ে দিচ্ছি, 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি, মিষ্টির শিরা। বন্ধুরা খুব জোরে বৃষ্টি এসেছে, ভালো মতো শোনাও যাচ্ছে না, বোঝাও যাচ্ছে না। তো দেখুন আমি 1 কাপ চিনি দিয়েছি, 1 কাপ মিষ্টির শিরা দিয়েছি, আর 1.5 কাপ জল দিয়েছি। ভালো মতো একটু গোলায় নিব চিনিগুলো, আর একটু ফুটাই নিব চিনির শিরাটা। আমি এখানে কোনো রকম এলাচ দিয়ে নেই, মিষ্টির শিরার ভিতরে আমার এলাচ ছিল তার জন্য দিয়ে নেই। এই যে দেখুন আপনারা 1-2টা এলাচ দিয়ে দিবেন, এতে করে মিষ্টি খেতে খুব সেন্ট লাগবে, ভালো লাগবে। খুব ভালো করে মেখে নেব। মেখে দেখাচ্ছি। চিনির শিরাটা জাল হয়ে গেছে, এই যে দেখুন। আর এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। চিনির শিরাটা এখন নামায় রাখবো। এটা আমি ডালডা দিয়ে ভাজবো, তাই ডালডাটা দিয়ে দিচ্ছি। গরম করে নেব হালকা করে। এইভাবে আমি সবগুলোই গোল করব। কত সুন্দর গোল হয়ে যাচ্ছে, কোনো ফাটা দাগ নেই, কিছু নেই। দেখুন মিষ্টিগুলো সব আমি গোল করে নিয়েছি। এবার গ্যাসের কাছে চলে যাব ভাজার জন্যে। তো দেখলাম ভাঙে নেয়, তো এক এক করে সবগুলোই ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা একদম লোতে করা আছে। নেড়ে দিতে হবে। দেখুন
হালকাতে এভাবে নেড়ে চেড়েই যেতে হবে, পছন্দ মতো কালার নিয়ে আসতে হবে। আর গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতেই আছে। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে ছেঁকে নিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে, একটা মিষ্টি কিন্তু ভেঙে যায় নাই। চিনির শিরাটা হালকা গরম আছে, তো আমি গরম গরম মিষ্টিগুলো ঢেলে দিচ্ছি। তার সঙ্গে সঙ্গে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। দেখুন মিষ্টিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডুবে যাচ্ছে মিষ্টিগুলো। তো এবার আমি 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট আমি মিষ্টিগুলো জাল করে নিয়েছি। আর দেখুন মিষ্টিগুলো আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম, এই যে দেখুন কতটা নরম। তো মিষ্টিগুলো জাল করা হয়ে গেছে, এবার গ্যাস অফ করে ঠান্ডা করে নেব। বন্ধুরা, ঠান্ডা হওয়ার পরে ফিরে আসলাম। আর দেখুন মিষ্টিগুলো রস খায়ে একদম নিচে বসে গেছে। এই যে দেখুন কিভাবে রস খেয়েছে, এই যে দেখুন একটা মিষ্টি দেখাই দিচ্ছি কতটা নরম হয়েছে। এই যে দেখুন, এই যে নরম, এত নরম চাপা দিলেই ভেঙে যাচ্ছে। তো এবার একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এই যে দেখুন একদম কম সময় কম উপকরণ একদম সহজভাবে এরকম পাউরুটি দিয়ে মিষ্টি তৈরি করে ঘরে খেতে পারেন। এই যে দেখুন একটা কেটেও দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে দেখুন রস খেয়ে কীরকম হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিন। নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।